হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনার যদি ইউটিউবে একটি চ্যানেল থাকে এবং সেই ইউটিউব চ্যানেলে যদি আপনি ভিডিও কন্টিনিউ আপলোড করে যাচ্ছেন, ঠিক আছে, এবং কন্টিনিউ আপলোড করার পর আপনার ভিডিওতে যদি 100টা ভিডিও আপনার আপলোড করা কমপ্লিট হয়ে যায় এবং 100টা আপলোড করার পরও যদি আপনার সেই ভিডিও একটাও যদি ভাইরাল না হয়, তাহলে কিন্তু আপনার মধ্যে কোনো একটা কিছু কমতি রয়েছে। বন্ধুরা, ইউটিউবে এমন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা শুধুমাত্র কয়েকটা ভিডিও আপলোড করার পরও কিন্তু তাদের ভিডিও ভাইরাল হয়ে যায় এবং তাদের চ্যানেলটা কিন্তু গ্রোথ হয়ে যায়। কিন্তু এমনও কন্টেন্ট রয়েছে যাদের তারা কন্টিনিউ 100-150টা ভিডিও আপলোড করার পরও তাদের ভিডিও কিন্তু একটাও ভাইরাল হয় না এবং তারা বুঝতেও পারে না যে তাদের ভিডিওটা কী জন্য ভাইরাল হচ্ছে না, সেটা কিন্তু তারা একবারও ভাবতে চায় না। তারা কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করে যায় এবং এইভাবে তারা ভিডিও আপলোড করতে করতে তারা একসময় কী হয়, ইউটিউব থেকে কিন্তু তারা চলে যায় এবং ইউটিউব ভিডিও তৈরি করা তারা একসময় কী হয়, বন্ধ করে দেয়। তারা বলে যে ইউটিউব আমার দ্বারা নয়, আমি ইউটিউবে ভিডিও তৈরি করতে পারবো না। সেরকম কিন্তু ওরা অনেক মনোভাব নিয়ে তারা কিন্তু ইউটিউব ছেড়ে চলে যায়। কিন্তু এমনও অনেক ক্রিয়েটার রয়েছে তারা শুধুমাত্র 10 থেকে 12টা কিংবা 20টা ভিডিও আপলোড করার পরই কিন্তু সাথে সাথে তাদের চ্যানেলটা কিন্তু গ্রোথ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা, আজকে আলোচনা করব যে আপনার ভিডিওটা কিভাবে ভাইরাল করবে এবং আপনার চ্যানেলটিকে কিভাবে কত তাড়াতাড়ি আপনার চ্যানেলটিকে গ্রো করবেন। বন্ধুরা, একটা ভিডিও ভাইরাল করার জন্য যেটা মূল ফর্মুলা অর্থাৎ যেটা মূল কাজ করে সেটা হলো কি, সেটা হলো থাম্বনেল। বন্ধুরা, আপনার ভিডিও যদি ভাইরাল হয় তার মধ্যে 100%-এর মধ্যে 95% কাজ করে আপনার থাম্বনেলটা। আপনার ভিডিওর যে থাম্বনেল আছে সেই থাম্বনেলটা কিন্তু 95% কাজ করে, আর 5% কাজ করে আপনার কন্টেন্টটা। ঠিক আছে, কিন্তু আমরা কি করি, আমরা সেই ভিডিও থাম্বনেলের উপর কিন্তু আমরা একদমই ফোকাস করি না। আমরা কি করি, আমরা আমাদের ভিডিও কোয়ালিটিটার উপর ফোকাস করি, আমরা ভিউজের উপর ফোকাস করি, কিন্তু আমরা একবারও থাম্বনেলটার পিছনে কিন্তু আমরা সময় নষ্ট করতে চাই না। এমনও কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা শুধুমাত্র 5 মিনিটের মধ্যে থাম্বনেল তৈরি করে ফেলে। কিন্তু বন্ধুরা, একটা ভালো থাম্বনেল তৈরি করতে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত টাইম লাগে। আপনার ভিডিওটা তৈরি করতে যদি মাত্র 1 ঘন্টা টাইম লাগে কিংবা আপনার ভিডিওটা তৈরি করতে যদি 1.5 ঘন্টা টাইম লাগে, তাহলে কিন্তু আপনার ভিডিও থাম্বনেল তৈরি করতে মিনিমাম টাইম লাগবে 2 থেকে 3 ঘন্টা। কারণ একটা থাম্বনেলই পারে আপনার সেই ভিডিওটাকে ভাইরাল করার জন্য। কারণ আপনি ইউটিউবে যখন ভিডিওটা আপলোড করবেন, ঠিক আছে, তো ইউটিউবে ভিডিও আপলোড করার পর ইউটিউব কোম্পানি যখন আপনার ভিডিওটা আরও অডিয়েন্সের কাছে রিকমেন্ড করবে, তখন কিন্তু আপনার ভিডিও থাম্বনেলটা কিন্তু সবারই কাছে যাবে। তাহলে সেই থাম্বনেলটার ওপর কিন্তু আপনাকে সর্বপ্রথম ফোকাস করতে হবে। বন্ধুরা, সেরকমই একটা ইউটিউবের একটা ভিডিও রয়েছে, না টাইটেল আছে, না ডিসক্রিপশন আছে, না ট্যাগ আছে, কোনো কিছু নেই, জাস্ট থাম্বনেলটার জন্য সেই ভিডিওটা ভিউজ যা এসছে, যেটা দেখলে আপনার হয়তো মাথা পর্যন্ত ঘুরে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাইডে সেই ভিডিওটা কিন্তু চালু হচ্ছে। এই ভিডিওটার মধ্যে এমন কোনো কিছুই নেই, ঠিক আছে, জাস্ট থাম্বনেলের জন্য এই ভিডিওতে কিন্তু এত পরিমাণে ভিউজ এসছে এবং এত পরিমাণে ভিউজ এসছে এবং ক্লিক থ্রু রেটটা এত পরিমাণে বেড়ে গেছে যে ইউটিউব কোম্পানি অর্থাৎ ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটা সমস্ত অডিয়েন্সের কাছে কিন্তু এই ভিডিওটা তারা শেয়ার করছে। তো দেখতে পাচ্ছি এই ভিডিওটা মাত্র 1 মিনিট 1.5 মিনিটের ভিডিও। এই ভিডিওতে যখনই আপনি টাচ করবেন, ঠিক আছে, একটা ইসলামিক মানে কোরআন শরীফের যে আয়াত সেইটা একটা পাঠ হচ্ছে। এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণ হলো সেই ভিডিওর থাম্বনেলটা এমনইভাবে সেট হয়ে গেছে যে অডিয়েন্স এই ভিডিওর এই যে তার মোবাইলে যখনই শো হচ্ছে তখনই কিন্তু এই থাম্বনেলটাকে সে টাচ করছে। একটা ভিডিও ভাইরাল করার জন্য যে সর্বপ্রথম যেটা কাজ করে সেটা হলো ইউটিউবের ভিডিও থাম্বনেল। আজকের এই ভিডিওটা দেখার পর আপনি শুধু আপনার থাম্বনেলটার উপর ফোকাস করুন, ভিডিও যে তৈরি করেছেন সেই ভিডিও থাম্বনেলটার উপর ফোকাস করুন। আপনি এইভাবে থাম্বনেলের উপর ফোকাস করতে করতে আপনি 10টা ভিডিও তৈরি করুন। 10টা ভিডিও আপনি যদি তৈরি করে ফেলেন, 10টা ভিডিওর মধ্যে আপনার একটা ভিডিও কিন্তু ভাইরাল হবে। ভিডিও তো বানাতে যে আপনার টাইম লাগছে, ঠিক আছে, সেই তার থেকেও বেশি আপনাকে টাইম দিতে হবে আপনার থাম্বনেলটার প্রতি। থাম্বনেলটা এমনভাবে আপনাকে সেট করতে হবে, এমন ভেবে চিন্তে আপনাকে সেই থাম্বনেলটা সেট করতে হবে যেন কোনো অডিয়েন্সের সামনে যখনই আপনার ভিডিওটা ইউটিউব কোম্পানি রেকমেন্ড করবে তখনই যেন সেই সাথে সাথে সেই ভিডিওটা টাচ করে সে, ঠিক আছে, টাচ করে সে দেখতে পারে যে সেই ভিডিওর মধ্যে কি রয়েছে বা এত সুন্দর থাম্বনেল তৈরি হয়েছে সেই ভিডিওর মধ্যে কি রয়েছে।
আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে যে থাম্বনেলটা আপনি তৈরি করেছেন, ঠিক আছে, বা যে থাম্বনেলটা আপনি সেট করেছেন, সেই সেই থাম্বনেলের মধ্যে যা কিছু আপনি সেট করবেন সেগুলি কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই থাকাটা দরকার। আপনার কন্টেন্টটা যদি সেই পরিমাণেও যদি ভালো না হয়, যদি আপনার ভয়েস যদি সেই পরিমাণ ভালো না হয়, তবু অডিয়েন্স কিন্তু আপনার সেই ভিডিওটা দেখবে। কারণ আপনার থাম্বনেলে আপনি যেটা সেট করেছেন সেটাই কিন্তু এই ভিডিওতে রয়েছে। এইভাবে আপনি 10টা ভিডিও আপলোড করুন, মাত্র 10টা ভিডিও আপলোড করার পর আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হবেই হবে। কারণ একটা ভিডিও ভাইরাল করার জন্য তার মূল ফর্মুলা হলো সেই থাম্বনেল। সেই থাম্বনেলটা আপনি যদি ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবেই হবে। তার জলজ্যান্ত প্রমাণ আপনাকে দেখিয়ে দিলাম এই ভিডিওটা। এই ভিডিওটার মধ্যে না ট্যাগ আছে, না ডেসক্রিপশন আছে, না টাইটেল আছে। এমন কোনো কিছু এই ভিডিওটার মধ্যে নেই। এই ভিডিওটার মধ্যে শুধু জাস্ট থাম্বনেলটার জন্য এত পরিমাণে ভিউ এসছে। কারণ এই থাম্বনেলের মধ্যে ক্লিক থ্রু রেটটা এত পরিমাণে বেড়ে গেছে যে ইউটিউব কোম্পানি ইউটিউব কোম্পানি কিংবা ইউটিউব অ্যালগরিদম কি করছে, সমস্ত অডিয়েন্সের কাছে কিন্তু এই ভিডিওটা তারা শেয়ার করছে এবং শেয়ার করার সাথে সাথে এই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আছে। তো বন্ধুরা, এই ভিডিওর কমেন্ট সেকশনটা দেখতে পাচ্ছেন তো, প্রতি মিনিটে কিংবা 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পরপর কিন্তু এই ভিডিওতে কমেন্ট আসছে। তো 2 মিনিট 4 মিনিট 3 মিনিট পরপর যদি এই ভিডিওটার মধ্যে কমেন্ট আসে তাহলে বুঝতে পারছেন যে এই পরিমাণে কি পরিমাণ এই ভিডিওটার মধ্যে ভিউজ তারা কিন্তু আসছে। তো বন্ধুরা, আপনারা আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। একটা ভিডিও ভাইরাল করার জন্য সেই ভিডিও থাম্বনেলটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার যে কন্টেন্ট আপনি বানাচ্ছেন, ঠিক আছে, কন্টেন্টটা বানানোর পর আপনি কিন্তু ভিডিওর থাম্বনেলের উপর প্রচুর পরিমাণে ফোকাস করুন। আপনি থাম্বনেলটা বেটার করার চেষ্টা করুন। থাম্বনেল তৈরি কিভাবে করতে হবে সেরকম ইউটিউবে অনেক ভিডিও আছে যারা অনেক সুন্দর থাম্বনেল তৈরি করতে পারে। তো আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, অবশ্যই অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন এবং সেখান থেকে আপনারা ধীরে ধীরে থাম্বনেল কিভাবে সুন্দরভাবে সেট আপ করতে হয় সেটা কিন্তু আপনারা ধীরে ধীরে শিখে নেবেন এবং এইভাবে আপনি ভিডিও আপলোড করুন, আপনার থাম্বনেলকে আপনি ইমপ্রুভ করুন এবং থাম্বনেল বেস্ট কোয়ালিটি থাম্বনেল করুন। দেখবেন আপনি 10টা ভিডিওর মধ্যে আপনার একটা ভিডিও অবশ্যই ভাইরাল হবে। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।